মহাপ্রভুর জন্মস্থান। वेलकम बैक टू माई चैनल सोनाई बुबाई अफिशियल। आजकल भिडियोटा किन्तु अनेक फाटाफाटी और मजादार एक भिडियो, कारण आज के आमरा चले एसेছি इस्कने। इस्कने कोथाय आछि, कोथाय खेलाम सबटाई तोमरा किन्तु देखते पाबे, तार जोन्नो देखते होबे पुरो भिडियो। तो बंधुरा आमरा एखन रेडी हये बेरिये पड़ेछि। एखाने माके देखो तिलक करे दिচ্ছে, तारपरे आमी तिलक करे निलाम और साथे तोमादेर दादा भाई बाबा আমরা চারজনই তিলক করে নিয়ে এখন বেরিয়ে যাব ঘুরতে। তো চলো যাওয়া যাক। এখন বেরিয়ে গেছি আর এই যে আমাকে তিলক লাগিয়ে দিয়েছে, ওকেও তিলক লাগিয়ে দিয়েছে। কেমন লাগছে? চলো এখন যাওয়া যাক। টোটোতে রয়েছে। আচ্ছা, চৈতন্য মহাপ্রভুর জন্ম ভিডিওতে যাব, মহাপ্রভুর মাসির বাড়ি যাব, পঞ্চবটি বল্লাল সেনের রাজবাড়ি পুরনো ধ্বংসাবশেষ দেখতে। চলো এখন যাওয়া যাক। আমার এই ড্রেসটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে বলো। তো বন্ধুরা আজকে যেহেতু মায়াপুরে প্রথম দিন, তাই আমরা বিকেলবেলা একটু সাইট সিনে বেরিয়ে গেলাম, কারণ এখানে অনেক সুন্দর সুন্দর মন্দির আছে আর সেগুলোকে দর্শন করব বলেই আজকে তাড়াতাড়ি চলে এসেছি। আর এই যে প্রথমেই যেখানে চলে আসলাম সেটা হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি। তো আমার খুব ভালো লেগেছে, মানে প্রত্যেকটা জায়গা এত সুন্দর, এত দারুণ দারুণ মন্দির আর এত সুন্দর মূর্তি, কি বলবো বন্ধুরা, আমি তো সো এক্সাইটেড। জানো তো বন্ধুরা, বিয়ের পরেই প্রথম মা বাবাকে নিয়ে ঘুরতে আসলাম, তো তার জন্য আরও খুব আনন্দ হচ্ছে। তো চলো আজকে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, আর তার জন্য দেখতে হবে আজকে আমার পুরো ভিডিওটা। আর তার আগে বলে নিই যে আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছো, এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, আমার সেই সকল বন্ধুরা কিন্তু তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও সুন্দর সুন্দর মজার ভিডিও পেতে। দেখেছো শোল মাছ? তাই তো। তো বন্ধুরা মন্দিরটা এত বড় এরিয়া নিয়ে, মানে মন্দিরটা তৈরি, কি বলবো, অনেকটা বড়। সামনে মন্দির আর পিছনে এরকম সুন্দর একটা পুকুর ছিল। তো আমরা এখানে চলে এসেছি এখন, আর প্রচুর শোল মাছ ছাড়া রয়েছে, সবাই খাবার দিচ্ছে আর কেমন খাচ্ছে দেখো মাছগুলো। দেখো টপ করে খেয়ে নিল। আচ্ছা বন্ধুরা এখানে দেখতেই পেলে সবাই এখানে মাছকে খেতে দিচ্ছিল, তো আমি আর মামিলেও এখানে একটু মাছকে খেতে দিচ্ছিলাম, বিস্কিট দিচ্ছিলাম, আর মাছগুলো খুব তাড়াতাড়ি খেয়ে নিয়েছিল। বড় টপ ছাড়া দেখো টপ করে খেয়ে নিল। জানো তো বন্ধুরা, এই পুকুরের জল অনেক পবিত্র বলে মানা হয়। তো পাশে ওই কাকিমাটি ছিলেন, উনি বললেন যে একটু মাথায় জল ছিটিয়ে নাও, তাই জন্য আমি দেখতেই পেলে একটু মাথায় জল ছিটিয়ে নিলাম। তো চলো এখন মন্দিরের ভিতরে যাওয়া যাক। আর এখানে সব অবতারগুলো এক এক করে লেখা আছে। বলরাম অবতার, রাম অবতার, পরশুরাম অবতার। পুরো মন্দিরটা ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর। এটা মাসির বাড়ি, তাই তো? আমি যেমন মাসির বাড়ি ঘুরতে যাই, সেরকম ঘুরতে আসতো বলো মহাপ্রভু এখানে। কি সুন্দর, এত সুন্দর লাগছে মন্দিরটা। আর বারবার ভাবছি এখানে দাঁড়িয়ে আছি, মহাপ্রভু এখানেও তিনি এসেছিলেন, কারণ এটা মহাপ্রভুর মাসির বাড়ি। জানো তো বন্ধুরা, এখানে মন্দিরের ভিতরে বিগ্রহের কোনো ছবি তোলা একেবারেই নিষেধ, কারণ ভিতরে ফোন বা কোনো ক্যামেরাও একেবারেই অ্যালাউ নয়। তাই জন্য বিগ্রহের ছবি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, যেটুকু পারলাম সাইট সিন আর মন্দিরটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাও অনেক জায়গায় এমনও আছে যেখানে একেবারেই ফোন অ্যালাউ নয়, তাও একটু টুকটাক করে ছোট ছোট ক্লিপ কিছু নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও বন্ধুরা। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, কারণ এতে কষ্ট করে কিন্তু তোমাদের জন্য ভিডিওগুলো করা। আর বন্ধুরা এটা কি বলো তো, যদি কেউ জেনে থাকো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করো কিন্তু। হ্যাঁ বন্ধুরা, এগুলো হচ্ছে বড় বড় ধানের গোলা, যদিও আমি কিন্তু ফার্স্ট টাইম দেখলাম এই ধানের গোলাগুলো। আমার শর্টের একটা ভিডিও আছে, দেখবে আমি ধানের গোলার সামনে দাঁড়িয়ে একটা শর্টের ভিডিও করে নিয়েছি। বন্ধুরা আমরা এখন এই মন্দির থেকে বেরিয়ে গেলাম, এখন চলে যাব আরেকটা স্পটে। চলো সেখানে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আমরা এখন চলে এসেছি, কোথায় আসলাম ইতিহাসে বইয়ের পাতায় পড়েছি বন্ধুরা, বল্লাল সেনের রাজবাড়ি। তো আজ তার ধ্বংসস্তূপ চোখের সামনেই দেখে নিলাম। তো চলো তোমাদেরকেও দেখিয়ে দিই। আচ্ছা আচ্ছা, আগে এখানে রাজারা থাকতো বলো, এই যে এখানে, আর সেটা এখন
নাম নিশ্চয়ই শুনেছে সবাই, রাজা বল্লাল সেন ইতিহাসে তাদের একটা নিদর্শন। এখানে সব বাচ্চারা খেলাধুলা করছে। কোন সুরঙ্গে চলে যাচ্ছে দেখো, দেখো শুধু ধ্বংসাবশেষ, দেখো শুধু কোথায় যাচ্ছে। এখানে আর কিছু নেই, এখানে আর কিছু নেই, এই ধ্বংসাবশেষ। এখানে যারা থাকে সবাই মনে হয় ভেঙে ভেঙে ওই ইটগুলো বাড়ি নিয়ে যাচ্ছে, বলো কি দারুণ। সবাই মনে হয় ভেঙে ভেঙে ইটগুলো বাড়ি নিয়ে যাচ্ছে, বলো মুড়ি চানাচুর জড়ো করা রয়েছে কতগুলো। রাজারা এখানে থাকতো বলো, আর সেখানে এখন সবাই ঘুরতে এসছে। রাজহাঁস দেখো বন্ধু, খাবে বলতে তারপর বন্ধুরা ওখান থেকে আমরা চলে আসলাম শ্রী গৌরাঙ্গ গদাধর মন্দির দর্শন করতে। তো চলো এখন ভিতর দিকে যাওয়া যাক। আর ওই যে বললাম মন্দিরের বিগ্রহ কিন্তু এখানে একেবারেই নিষিদ্ধ ছবি তোলা, তাই জন্য আমি বিগ্রহটা হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, বাট যেটুকু পাচ্ছি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে বন্ধুরা। আর হ্যাঁ বন্ধুরা, আমার যেসব দর্শক বন্ধুরা এখন এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো তোমরা কারা কারা নবদ্বীপ মায়াপুর গেছো। খোলা ভাঙার ডাঙা, এখানে নিমাই খোলা ভেঙেছিলেন। এখানে যাদের ছবি দেওয়া রয়েছে তাদের সমাধি দেওয়া। কি করবো, হাত তুলে না, হাত তুলে না। তো বন্ধুরা এখন প্রায় ঘড়িতে বাজে সন্ধ্যে 6টা, তাই জন্য এক মন্দিরে এসে সন্ধ্যে আরতিও দেখতে পেলাম। তো এখানে খুব সুন্দর কীর্তন হচ্ছিল, আর এত সুন্দর কীর্তন হচ্ছিল যে এখানে সবাই হাত উঁচু করে নাচছিল। তাই আমিও মাকে বললাম এখানে লজ্জার কিছু নেই, সবাই হরিনাম সবাই করতে পারে, এতে লজ্জার কিছু নেই। তো দেখো এখানে একটা সুন্দর, এত সুন্দর বাজাচ্ছে বাচ্চাটা, তো আমি একটু ছবি তোলার চেষ্টা করলাম, খুব সুন্দর খোল বাজাচ্ছে। চলো দেখো। তো বন্ধুরা এত সুন্দর কীর্তন হচ্ছিল আর এত সুন্দর সন্ধ্যা আরতি হচ্ছিল যে দেখে জাস্ট মন ভরে গেল। আমিও একটু হাত তুলে নেচে নিলাম, দেখে নিলে। আর এখানে এখন চলে এসেছি শ্রী মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের একেবারে নিজের জন্মস্থানে, মানে নিজের বাড়িতে। এই যে সেই নিম গাছটা বন্ধুরা, এই নিম গাছটার অনেক বয়স, মানে 400 বছরেরও তারও বেশি হবে হয়তো পুরনো, যেখানে শ্রী মহাপ্রভু শ্রী চৈতন্যদেব তিনি জন্মগ্রহণ করেছিলেন এই নিম গাছের গোড়ায়। তো চলো দেখো লেখা রয়েছে এখানে অনেক কিছু, দাঁড়াও তোমাদেরকে একটু দেখাই। মহাপ্রভুর জন্মস্থান, মহাপ্রভুর জন্মভিটে এই নিমতলা। তো বন্ধুরা এই নিম গাছটাকে দেখেই বোঝাচ্ছে নিম গাছটা কত পুরনো, বহু বহু যুগ পুরনো, কারণ খুব কম করে হলেও 400-500 বছর তো হবেই। আর এখানে রয়েছে স্বয়ং নারায়ণের পদচিহ্ন।
টেস্ট হচ্ছে, বাড়ি কিনে নিয়ে ঝুনঝুন ভালো করে বাজানো শেখো, তারপরে কিনবা ঝুনঝুন। আমরা এখন দেখে নিলাম গৌরাঙ্গ মহাপ্রভুর নিজের জন্মস্থান ভিটে বাড়ি। তো ঘোরা হয়ে গেছে, এখন চলো এখন দেখা যাক কোন দিকে যাই। বৃন্দা মহারানী, বৃন্দা মহারানী। তো বন্ধুরা আজকে কিন্তু একসাথে অনেকগুলো মন্দিরে আমরা দর্শন করলাম, সাথে কিন্তু তোমাদেরকেও দর্শন করে দিলাম। অবশ্যই জানিও তোমাদেরও কেমন লাগলো। তো আজকে কিন্তু এটাই আমার লাস্ট মন্দির দর্শন করা, আর সাথে তোমাদেরও। আর তারপর আমরা চলে যাব মায়াপুরের মেন মন্দিরে। তো চলো দেখে নাও। তো বন্ধুরা এই বিদেশিনীদের মুখে হরে কৃষ্ণ শুনতে কিন্তু খুবই ভালো লাগে, আর তারপর এনাদের মুখে কীর্তন আরোই সুইট। তো চলো এতক্ষণ ধরে কীর্তন শুনলাম, খুব ভালো লাগলো। আর সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতিটা জাস্ট মন জুড়িয়ে গেল। তো আজকে কিন্তু আমার ব্লগটা প্রায় শেষের পথে। আজকে যে আমার সাথে তোমাদেরকেও মন্দির দর্শন করে দিলাম, তার জন্য কিন্তু একবার সবাই মিলে আমার সাথে বলো রাধে রাধে। আর আজকের ব্লগটা কেমন হচ্ছে জানাতে ভুলো না, আর সাথে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা, আবার হাজির হয়ে যাবো খুব শীঘ্রই নতুন একটা ভিডিও।